হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমার চ্যানেলে যারা নতুন এবং পুরন ক্যাট প্যাটার্ন শিখতে চান তারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন। আমার চ্যানেলে গারবার, ল্যাক্রা, অপটিটেক্স, টোকা এবং সিওলো 3D এই সমস্ত ভিডিও প্রতিদিন নিয়মিত পাবেন। আপনাদের কমেন্ট অনুযায়ী ইনশাল্লাহ যার যে সমস্যা আছে কমেন্ট অনুযায়ী ভিডিও আপলোড করা হবে। তো আমি আপনাদের এক এক করে সমস্ত সফটওয়্যারের টুলবার কিভাবে ব্যবহার করতে হয় সেই ভিডিওগুলো আমি আপনাদের এক এক করে দেখাবো। ইনশাল্লাহ মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখুন এবং কমেন্ট করুন। আসলে ভিডিও অনেক সময় আছে লম্বা হয়ে গেলে দেখতে মন চায় না, ভালো লাগে না, তো আমি শর্ট ভিডিও সবসময় 10 মিনিট 8 মিনিটের ভিডিও দিব। এবং আপনারা সর্বপ্রথমে আমি 4টা সফটওয়্যার 5টা সফটওয়্যারের টুলবারগুলো কিভাবে ব্যবহার করতে হয় সেই টুলবার বিষয়ে আমি আপনাদেরকে জানাবো। তারপরে আপনারা শুরু করবেন কিভাবে টুলবার নিয়ে নিয়ে প্যাটার্ন তৈরি করতে হয়। ইনশাল্লাহ, তো শুরু করা যাক। দেখা যাক, আজকে আমি আপনাদের দেখাবো আমাদের ক্যারিট, এডিট, মডিফাই, অ্যাডভান্স, ভেরিফাই এই বিভিন্ন অপশনের ভিতরে টুলবার লুকিয়ে আছে। এই টুলবার কোনটার কি কাজ সেই কাজগুলো আমি আপনাদের এক এক করে দেখাবো। যেমন ক্যারিটির ভিতরে আছে আপনার প্রথমে কাজ শুরু করতে গেলে সাধারণত রেক্ট্যাঙ্গেল সবাই ব্যবহার করি। রেক্ট্যাঙ্গেলটা আমরা ক্লিক করলাম, রেক্ট্যাঙ্গেলটা ক্লিক করার পরে এখানে আমরা লেফট রাইট দুই বাটন একসঙ্গে চাপ দিলাম। চাপ দেওয়ার পরে এখানে এক্স ওয়াই অর্থাৎ এইখানে মান চাচ্ছে। যদি আপনারা এইখানে দেখেন যে কাসর কাসর হচ্ছে মাউসের সাথে জিনিসটা আপ ডাউন করে। আর যদি দুই বাটন একসঙ্গে চাপ দেন তাহলে এটা ভ্যালুতে পরিণত হয়ে যায়। তা ভ্যালুতে পরিণত হওয়ার পরে আপনাদের শুরুতে কি করতে হবে, এইখানে লেন্থের মান দিতে হবে। এক্সাম লেন্থে আমার 70 সিএম। আর উইথে অর্থাৎ সবচেয়ে বড় যেটা থাকে উইথের ক্ষেত্রে আপনারা নিবেন, দেখা যাচ্ছে চেস্ট, ওয়েস্ট, বটম যে কোনো একটা প্যাটার্ন বিভিন্ন ভাবেই করা যায়। একটা লাইনের উপরে প্যাটার্ন করা যায় এবং যে যেভাবেই করে চেস্ট, ওয়েস্ট, বটম যে কোনো একটা শুরুতে নেবেন। এটা হবে হাফে, অর্থাৎ 55 যদি আমার চেস্ট হয় সেক্ষেত্রে এটার অর্ধেক কত, এইখানে ক্যালকুলেটর আছে। 55 ডিভাইডেড 2, এন্টার। এন্টার দেওয়ার পরে এখানে স্টাইল নাম্বারটা দিয়ে দিতে পারেন, যে বায়ারের যে স্টাইল নাম্বারটা থাকে 85, 60 ইত্যাদি। ওকে দিলাম। ওকে দেওয়ার পরে দেখেন এটা আমার একটা রেক্ট্যাঙ্গেল বক্স হয়ে গেছে। রেক্ট্যাঙ্গেল বক্স হয়ে গেছে। এখন এই বক্স থেকে আপনাকে প্যাটার্ন তৈরি করতে হবে। প্যাটার্ন তৈরি করতে গেলে আপনাকে সর্বপ্রথম টুলবারে ব্যবহার জানতে হবে। যারা নতুন এবং পুরন গারবার, ল্যাক্রা, অপটিটেক্স, টোকা, সিওলো এগুলো শিখতে চান তারা নিয়মিত ইনশাল্লাহ ভিডিও পাবেন। আর প্রত্যেকটা টুলবারই আমি আপনাদের আগে দেখাবো, এই টুলবার অনুযায়ী আপনারা জানতে পারবেন। এটা নেওয়ার পরে দেখেন এখানে দেখা যাচ্ছে অফসেট ইভেন্ট। অফসেট ইভেন্ট দিয়ে সর্বপ্রথমে এটা ল্যাক্রার ভাষায় আছে প্যারালাল, অর্থাৎ এটার থেকে আর একটা দাগ কনভার্ট করা অথবা পরিণত করা। আবার যদি এখানে কাসর করে এটা মাউসের সাথে যাবে, আর যদি ভ্যালু দেখায় দেয় তাহলে এখান থেকে মান। এখন আপনার এই যে দুইটা চিহ্ন দেখতে পাচ্ছেন প্লাস মাইনাস, অর্থাৎ যদি আপনি ভিতরের দিকে দাগটা নিতে চান বক্সের ভিতরে সেক্ষেত্রে আপনাকে মাইনাস দেখালে অবশ্যই মাইনাস দিতে হবে। যেমন এখানে -3 অথবা -4, এন্টার। আবার এই দিক থেকে যদি মনে করেন যে একটা নেক উইথের মেজারমেন্ট ইন -8, তাহলে ভিতর দিকে চলে গেল। এটা হচ্ছে প্যারালাল। এইরকম 4টা লাইন থেকে আপনি বিভিন্নভাবে দাগ নিতে পারবেন, ভিতরের লাইন থেকে নিতে পারবেন। হ্যাঁ, ভিতর থেকে নিয়ে এখানে বেসিক্যালি আসলে আমি আপনাদের অল্প অল্প করে আগে টুলবারকে সাথে পরিচয় করাই, তারপরে ইনশাল্লাহ ধাপে ধাপে প্যাটার্ন, গ্রেডিং, মার্কার সমস্ত বিষয় আপনারা জানতে পারবেন।
এইখান থেকে এটা নেওয়ার পরে আপনারা চাইলে শোল্ডার সোলো 2 পয়েন্ট লাইনের কাজটা কি, 2 পয়েন্ট লাইনের ভিতরে আরো অনেকগুলো অপশন আছে। এর ভিতর থেকে সাধারণত সবসময় যে টুলবারগুলো ব্যবহার করা হয় সেই টুলবারগুলোই আমি আপনাদের দেখাবো। যেমন এখান থেকে 2 পয়েন্ট অর্থাৎ এর স্ট্রেট লাইন, সোজা লাইন নিবে। যেমন এখান থেকে আমি নিলাম 18, এন্টার। এন্টার দিয়ে এটাকে ছুটোই দিলে, কাসর করে দিলে, এখন এই লাইনটাকে চাপে ধরে এই লাইনটা যখন সিলেক্ট হবে কালো, তখন ছেড়ে দিবেন। এটা ঘাম মানে অটোতে, এটাই ঘামটা অটোতে লাগে যাবে। আচ্ছা, যাই হোক, এখন আমি আপনাদের সামনে একটা স্লোপ এক্সাম হিসেবে দিচ্ছি। আসলে এটা মাপ ছাড়া দিচ্ছি, আপনাদের কিভাবে ব্যবহার করতে হয় টুলবারগুলো। আবার এই স্ট্রেট লাইনটাকে আপনি এইখান থেকে সোজা করে চাইলে আপনি এটাকে এই যে হরিজন্টাল ভার্টিক্যাল যেদিকে দিবেন সেদিকে যাবে। হরিজন্টাল ভার্টিক্যাল অর্থাৎ এটা আপনার হরিজন্টাল এবং ভার্টিক্যাল, এই পয়েন্টে গেলে এখানে সাইডে দিলে এটা লেগে যাবে। এর পাশাপাশি এখান থেকে মনে করেন যে আর একটা লাইন আমরা ওয়েস্টে একটা লাইন দিব, সেটা আপনি অফসেট দিয়ে করতে পারবেন। অনেক সময় আছে আমরা অনেকে স্প্লিট দিয়ে কাজ করি, যেমন মেজারমেন্ট পয়েন্টগুলো আমরা স্প্লিট ব্যবহার করি। যেমন এই স্প্লিটটা ব্যবহার করতে গেলে এখান থেকে এক্সাম আমার 26 ছাব্বিশ 26 দিয়ে এন্টার। এরকম করে বিভিন্ন পয়েন্ট স্প্লিট আপনারা দিতে পারবেন। এইখান থেকে আপনি স্প্লিট অটো একটা ক্লিক দিলেও পড়ে যাবে। আর সাধারণত আসলে অটো ক্লিক দিলে তো হবে না, মেজারমেন্ট মান যেটা আছে সেটার উপরে স্প্লিট বসাতে হবে। আচ্ছা, এখন এইখান থেকে আপনার গেল 2 পয়েন্ট, তারপর হচ্ছে অফসেট, তারপর আসেন এইখান থেকে স্প্লিট দিয়ে মান নেওয়া, এটাও গেল। স্প্লিটে দুই দাগে ইন্টারনাল লাইনের উপরে আপনারা দুই বাটন একসাথে, রাইট এবং লেফট দুই বাটন একসাথে চাপ দিলে কালো হইলে ছেড়ে দিলে একটা মান চিহ্ন আসবে। অর্থাৎ এই চিহ্নটা আপনি এই দিক থেকে নিলে, যদি এই দিক থেকে মান নিতে চান তাহলে বেক, আর যদি শেষের থেকে নিতে চান ইন, তার অর্থাৎ এই লাইন থেকে এটা শুরু এটা শেষ। এইখান থেকে যদি নিতে চান এক্সাম 6 cm, 6 গেল। আচ্ছা, এরপরে আসেন আপনারা সাধারণত কিভাবে শেপগুলো ব্যবহার করা হয়। এইখানে যদি আমার সাধারণত এইখানে কোনো লাইন নাই, এখান থেকে একটা লাইন আমরা দিয়ে দিই হরিজন্টাল। হরিজন্টাল একটা লাইন দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে কিভাবে শেপ দিতে হয়, 2 পয়েন্ট কার্ভ। 2 পয়েন্ট কার্ভটা ধরে আপনার এইখান থেকে ধরেন এটা চেস্টের লাইন আর এটা হচ্ছে আর্মহোলের লাইন, অর্থাৎ এরকম করে আপনারা সুন্দর একটা শেপ নিজের মতো করে দিয়ে দিতে পারবেন। বাস, এইরকম করে 2 পয়েন্টে আরো অনেক শেপ আছে এখান থেকে। যেমন সাধারণত যদি এটা আমার লাইন থাকে তাহলে এখান থেকে আসলে এই শেপটাকে এইভাবে তো দেয়া যাচ্ছেই, পাশাপাশি আরো ভাবে আপনি চাইলে দিতে পারবেন। সফটওয়্যারের টুলবার যত ভালো জানতে পারবেন, যত জানা থাকবে, তত আপনার এক্সপিরিয়েন্স ও অভিজ্ঞতা বেশি কাজে আসবে। আহ, এই শেপটাকে চাইলে আমরা 2 পয়েন্ট কার্ভ নিয়ে একটা বটমের শেপটাকে আমরা একবারে দেওয়ার চেষ্টা করি। এইখান থেকে লাইনটা ধরলাম 2 পয়েন্ট কার্ভ, আবার এটা রাইট বাটন ক্লিক দেওয়ার পরে এখানে 2 পয়েন্ট কার্ভ দেখানোর পরে এইখানে একটা ক্লিক দিয়ে আমরা এইটুক শেপ আগে, এটা গামটা ছুটোয় নিতে হবে, এইটুক শেপ আগে আমরা করে দিলাম। আচ্ছা, এইটুক শেপ দেওয়ার পরে সাধারণত এইটুক প্যাটার্নের সোজাই থাকবে। এই চাইলে আপনারা এরকম অনশটেও শেপটা দিতে পারবেন। এখান থেকে ওকে দিলেও হবে, অথবা এই জায়গায় এসে লাগাই দিলে ওকে দিয়ে দিলে এটা ক্লোজ হয়ে যাবে। এই
সাধারণত প্যাটার্ন কিভাবে তৈরি করতে হয়, এক একটা টুলবারের কিভাবে ব্যবহার করতে হয়, সেই জিনিসগুলো আমি আপনাদের দেখাবো। ঠিক আছে, ভালো থাকেন। আজকে এই পর্যন্ত। ইনশাল্লাহ আপনারা কমেন্ট করবেন যার যে সমস্যা আছে, আপনারা কোন টুলবারের কাজ বুঝতেছেন না, পারতেছেন না, সেই জিনিসগুলো কমেন্ট করবেন। আমি কমেন্ট দেখে আপনাদের ভিডিও রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই থাক। আশা করি অল্প ভিডিও দিলে আপনারা দেখেও বুঝতে পারবেন এবং দ্রুত শিখতে পারবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।